কয়দিন আগেও ভিডিও ছাড়ছিলাম যে বাংলাদেশ থেকে হয়তোবা কেউ আসবো অথবা ইটালি থেকে কেউ যাইবো এই বৈধভাবে লোক আনার বিষয়ে বা ইটালির ভিসার কোনো বিষয়ে, ঠিক আছে। এই ভিডিও দেখে অনেকে গালাগালি করছেন, অনেকে বাজে মন্তব্য করছেন, অনেকে বলেন তুই এত খবর পাস কই। আরে ভাই, আমি একটা ভিডিও তৈরি করি, আমার নিউজ বিভিন্নভাবে সংগ্রহ করতে হয়। আমি কোথা থেকে পাইলাম, কিভাবে পাইলাম, এটা তো আপনাদের বোঝার বা জানার বিষয় না। আমি যে কথাগুলো বলছি বা যে ভিডিওগুলো তৈরি করি, কে বিশেষ যাইবেন কে বিশেষ যাইবেন না, এটা আপনাদের ব্যাপার, এটা তো আপনাদের পার্সোনাল ব্যাপার, এটা আমার কোনো বিষয় না, ঠিক আছে। যাই হোক, ভিডিওটাকে কিছুদিন আগে তৈরি করছিলাম এবং বলছিলাম, ঠিক আছে। তখন যারা যারা মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলি, আর এই ভিডিওর ভিতরে যারা কমেন্ট করবো, খারাপ কমেন্ট যে করবেন হ্যাঁ কমেন্ট আমি পিন করে রাখুন, ঠিক আছে। দয়া করে ভিডিওর ভিতরে যারা আপনার দেখবেন, যারা কমেন্ট করবেন, ওই কমেন্টের উত্তর আপনারা দিয়ে যাবেন, আমি কিচ্ছু বলুম না, ঠিক আছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ইটালির যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে মাত্তিও পিয়ান্তদোভি, উনি বাংলাদেশে গেছে এবং আজকে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং সেই চুক্তিতে আমাদের উপদেষ্টা যে আসিফ নজরুল স্যার আছে, তিনিও স্বাক্ষর করছেন, এবং ইটালির যে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও পিয়ান্তদোভি তিনিও স্বাক্ষর করছেন, ঠিক আছে। তবে তারা যে পথগুলো অবলম্বন করছেন যাতে অবৈধভাবে ইটালিতে কেউ না আসে, এইটাই তাদের মূল টার্গেট, ঠিক আছে। তাদের মূল টার্গেট হচ্ছে যে ইটালিতে কেউ যেন অবৈধভাবে না আসে, সবাই বৈধভাবে আসুক, বৈধভাবে তারা সুযোগ সুবিধা অনেক বাড়ায় দেব। তবে এখানে যে চুক্তিটা হয়েছে আপনার বর্তমান সিজনাল এবং নন সিজনালের বিষয়, কিন্তু বাংলাদেশের ভাষায় যদি বুঝাতে যাই তাহলে আপনারা বাংলাদেশে যেটাকে বলেন কৃষি বিষয় আর স্পন্সর বিষয়, কিন্তু ক্যাটাগরি তো অনেক আছে। যাই হোক, আপনাদের বোঝার সুবিধার্থে এই কথাগুলো আমি বলছি। তারা বলছে যে সিজনাল এবং নন সিজনাল যে বাংলাদেশে যে কোঠা আছে, এ কোঠা আরো বাড়ানো হবে, ঠিক আছে। কোঠা আর বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে, এবং বাংলাদেশিদের যে শ্রমিক আছে তাদের কার্যকর্ম সবকিছু তাদের অনেক পছন্দ। তারা এমনও আশ্বাস দিছে যে কোঠার বাইরের থেকেও বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য তারা চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু তারা বারবার একটা জিনিস উপস্থাপন করছে, যেন অবৈধভাবে কোনো বাংলাদেশি যেন ইটালিতে না আসে, সেই জন্যই তারা এই ব্যবস্থাগুলো নিতেছে। প্রয়োজনে বৈধভাবে লোক সংখ্যা বাড়ায় দেব, ঠিক আছে। তারপর ভিসার যে সমস্যার সমাধান, এগুলো খুব দ্রুত নিরসন হইব ইনশাল্লাহ, আশা করা যায়। এবং ইটালিতে যারা অবৈধ আছেন তাদের বৈধকরণ প্রক্রিয়া অনেক সহজ হইতে পারে, ঠিক আছে। কিন্তু আর সবাইকে একটা কথাই বলি ভাই, 2023 সালে 24 সালে যারা মনে করেন যে বৈধভাবে আইসাও, সেটা এগ্রিকালচার হোক স্পন্সর আসা, মালিক না খুঁজা পেয়ে আপনার অনেকে কেস কালেকশন মারছেন, মিথ্যা আশ্রয় নিচ্ছেন, এগুলো যারা করছেন তারা এখনো সময় আছে উকিল দিয়া সত্য ঘটনা তুলে ধরেন, ঠিক আছে। কেন আপনি বৈধভাবে এই দেশে আইসেন, এটা মাথায় রেখেন। আর যারা এগ্রিকালচার ভিসা আইসেন, স্পন্সর ভিসা আইসেন, যারা এগ্রিকালচার ভিসা আসেও মালিক না পাইয়া আপনার আজিলও কেস মারছেন, কিন্তু আপনি সত্য ঘটনাটা তুলে ধরছেন যে আপনি ইটালিতে বৈধভাবে আইসেন এবং প্রমাণিত দিচ্ছেন, অনেকে ভিসার ফটোকপি দিচ্ছেন, নুলস্তার ফটোকপি, এগুলো সবকিছু দিয়া তারপরে আপনি কেসটা মারছেন। আপনাদের জন্য ভয়ের কারণে আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো একটা কিছু হইব, ঠিক আছে। অবৈধভাবে না আসতে পারে, সেই জন্যই কিন্তু এই পদক্ষেপগুলো বেশি নিতেছে, বৈধভাবে বেশি আগ্রহ তারা প্রকাশ করতেছে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ওকে, আসসালামু আলাইকুম।